নমস্কার। আবারও সকলকে স্বাগত জানাই আমার উত্তর বাংলার একটি নতুন পর্বে। আজ আমরা এসেছি ভুটান ভারত সীমান্তে, এসেছি জয়ন্তীতে। আর এখানে বিখ্যাত জয়ন্তী মহাকাল মন্দির, যেখানে প্রতি বছর শিবরাত্রিতে হয় বড় একটি মেলা। আসুন আজ আমরা ঘুরে দেখব সেই মহাকাল ধাম এবং মেলা। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তে অবস্থিত ছোট্ট জনপদ জয়ন্তী। ভুটান থেকে বয়ে আসা জয়ন্তী নদীর ধারে পাহাড় ও জঙ্গল ঘেরা এই সুন্দর জনপদ। নদীর ওপারে সুউচ্চ পাহাড়ে রয়েছে মহাকাল ধাম। একে ৫১ পীঠের এক পীঠও বলা হয়ে থাকে। অনেকটা দুর্গম পথ অতিক্রম করে যেতে হয় সেখানে। নদীর চর দিয়ে পাহাড়ের কিছুটা কাছে গাড়ি নিয়ে যাওয়া যায়, তবে বর্ষার সময় সেখানে যাওয়া সম্ভব নয়। নদীপক্ষ ধরে এগিয়ে এলাম অনেকটাই। এই জায়গাটি এই মহাকাল ধামের আগে একটি পার্কিং এরিয়া। এখানে ঢোকার জন্য গাড়ির প্রতি দিতে হয় ৫০ টাকা। এই পাশে যে পাহাড়গুলো রয়েছে সেটি ভুটান পাহাড়। এত অবধি আমরা এগিয়ে আসতে পেরেছি, এবার আমাদের হাঁটা শুরু। তাহলে চলুন হেঁটে হেঁটে এগিয়ে যাই সেই মহাকাল ধামের দিকে। প্রতি বছর শিব চতুর্দশী উপলক্ষে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। শুধু আলিপুরদুয়ার জেলায় নয়, রাজ্যের বিভিন্ন জেলাসহ ভিন রাজ্য ও দেশ থেকেও অনেক ভক্ত এখানে মহাকাল দর্শনে আসেন। মহাকাল ধামে যাওয়ার কোনো রাস্তা নেই। নদীপক্ষ দিয়েই হেঁটে বলতে পারে ট্রেক করে পৌঁছতে হয়। অনেকটা হাঁটতে হয়। কিছুটা নদী দিয়ে যাওয়ার পর দুর্গম পাহাড়ে বেশ কষ্ট করে উঠতে হয়। তবে এই গোটা পথে যে প্রাকৃতিক সৌন্দর্য ধরা দেয় তা বেশ উপভোগ্য। পাহাড়ে সবুজের সমাহার আর তার মাঝ দিয়ে হেঁটে চলা মহাকালের দর্শন পেতে কখনো কখনো নদীর বয়ে আসা জল পেরিয়ে চলতে হয়। যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে এখনো অবধি আমি ১ কিলোমিটার হেঁটে পৌঁছে গেছি। এখনো আরো পথ বাকি। ক্লান্ত শরীরে তো হাঁটছি। দেখা যাক বাবা আমাকে যতদূর টানে, যদি বাবার কাছে পৌঁছতে পারি। চলুন সেই ভরসায় এগিয়ে যাচ্ছি। পুরো যাত্রাপথ বেশ দুর্গম হলেও এমন প্রাকৃতিক পাহাড়ি জায়গায় ট্রেক উপভোগ করে যেতে পারেন সবাই। দুপাশে অপার সৌন্দর্য, বক্সা জঙ্গলের ধার ঘেঁষা জয়ন্তী। নুড়ি পাথরের শুকনো নদীপথে হাঁটতে একটু কষ্ট হলেও গন্তব্যে পৌঁছতে পারলে মেলে শান্তি। শিব চতুর্দশী উপলক্ষে অনুষ্ঠিত এখানকার উৎসবে সামিল হতে এত মানুষের আগমনে এতটা পথ হেঁটে চলতো বেশ ভালোই লাগে। ধীরে ধীরে এগিয়ে চলেছি। মহাকাল ধাম আমার চোখে পড়েছে, তবুও এখনো অনেকটা পথ বাকি, অনেকটা। আর হাঁটতে হাঁটতেই এই নদী বক্ষে চোখে পড়লো এই তাঁবুগুলো, যেখানে অনেক পুণ্যার্থী সঙ্গে যারা এখানে ব্যবসা করতে এসেছেন এই মেলায়, তারা তাঁবু খাটিয়ে এখানে থাকছেন। সত্যি ভগবানের দর্শনের জন্য মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে তা নিজের চোখে দেখে আজ অনুভব করলাম। নদীর শুকনো বক্ষে তাঁবু খাটিয়ে রাত্রিবাস করেন অনেকেই। এছাড়াও দূর থেকে আসা ভক্তদের থাকার জন্য তাঁবুর ব্যবস্থা থাকে। জয়ন্তীতে রয়েছে দুটি মহাকাল ধাম।
একটি ছোট মহাকাল, অপরটি বড় মহাকাল। দুটি ধামই ভুটান পাহাড়ে অবস্থিত। প্রথমে পড়ে ছোট মহাকাল ধাম। এই ধামের পাহাড়টি অত উঁচু ও দুর্গম নয়। জয়ন্তীতে রয়েছে দুটো মহাকাল ধাম, একটি বড় মহাকাল ধাম আর একটি ছোট মহাকাল ধাম। আমার পাশেই রয়েছে সেই ছোট মহাকাল ধাম, যেখানে উপচে পড়া ভিড় আমি দেখতে পাচ্ছি। বড় মহাকাল ধাম আরও কিছুটা দূরে অনেক উঁচু এক পাহাড়ের গুহায় অবস্থিত। সেখানে হেঁটে ওঠাও যথেষ্ট কষ্টকর, তাই অনেকে এই ছোট মহাকাল ধামে পুজো দিয়ে থাকেন। আমারও বেশ স্বাদ ছিল বড় মহাকাল ধামে যাওয়ার, কারণ যেমন রোমাঞ্চকর যাত্রা তেমনই সেখানকার অপরূপ দৃশ্যাবলী। তাই বড় মহাকাল ধামে যাওয়ার ইচ্ছে বেশি থাকে অনেকের। শিব চতুর্দশী উপলক্ষে ভক্তদের এত বড় লাইন দেখে একটু নিরাশ হতে হলো। ভেবেছিলাম পৌঁছে যাব, বাবার ধামে পৌঁছে যাব, কিন্তু আজকে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। পেছনে এই যে এত বড় লাইন, লক্ষ লক্ষ মানুষ আজ উপস্থিত হয়েছে বাবার দর্শনে। কিন্তু যারা লাইনে দাঁড়িয়ে আছে সকাল থেকে, তারাই বললেন যে এই লাইন পৌঁছতে আজকের দিন তো ছাড়ুন, কালকে হয়তো লেগে যাবে সময়। তো আমি চেষ্টা করেছিলাম লাইনে দাঁড়িয়ে, কিন্তু লাইন একদমই আগাচ্ছে না, খুব ধীরে ধীরে এগোচ্ছে, যার কারণে মনে হয় না আমার মহাকাল দর্শন হবে। কারণ আমি কোনো প্রস্তুতি নিয়ে সেভাবে আসিনি। আশা রাখি ভবিষ্যতে কোনোদিন আবার বাবা মহাকালের দর্শন পাবো, চেষ্টা করব। এবারের মতন তো হলো না, মনটা সত্যি ভারাক্রান্ত। যদি জানতাম আগে তাহলে প্রস্তুতি নিয়ে আসতাম। আশা রাখি পরবর্তীতে হবে। আসলে বলে না কথায় যে ভগবান না চাইলে কিছুই হয় না, হয়তো আমার সাথে সেই ঘটনাটি ঘটলো, দেখা যাক। আমি এই পর্বে সেখানে যেতে না পারলেও বড় মহাকাল ধামের এই সংগৃহীত ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি করেছেন ডুয়ার্স আপডেট ইউটিউব চ্যানেলের ব্লগার রায়ান বিশ্বাস। আমার উত্তর বাংলার পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় বলে হর হর মহাদেব বলতে বলতে আমরা উপরে উঠছি। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জয়ন্তী ভুটান, এই বড় মহাকাল ধামে একটা আপনার এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোনার্কি প্লাস এখানটা নিচে যে জায়গাটা, এখানে হাত পা ধুতে পারবেন। আর এই পাশেও কিন্তু হাত পা ধুয়ে একদম জুতো টুতো আপনারা সামনে রেখে চলে যেতে পারবেন বাবার ধামে পুজো দিতে। আর সামনে এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ভিউজ আসতেছে, মানে কি বলবো, 500-র উপরে সিঁড়ি আমাদেরকে অতিক্রম করে কিন্তু এখানটা উঠতে হলো। হাত পার অবস্থা একেবারে শেষ। বাবাধাম রয়েছে, এদিকটায় রয়েছে, এখানেও রয়েছে, প্লাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মা কালীর মন্দিরটা হচ্ছে এদিকটা আমরা পাবো। এই পাহাড়টি চুনাপাথর দ্বারা গঠিত। এখানে রয়েছে অনেকগুলি ছোট ছোট গুহা। প্রকৃতির আপন খেয়ালে পাহাড়ের পাথরের খাঁজগুলি ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরই ফাঁক দিয়ে অতি সাবধানে এগিয়ে যেতে হয় মহাকাল বাবার গুহার দিকে। একটু অসতর্কতায় আঘাত লাগার আশঙ্কা প্রবল। ব্যাগটা ঢুকবে না, আমিও ব্যাগটা সাইডে রেখে আসছি সেখানটা, পারলে ব্যাগ রাখো।
পকেটে নিয়ে নাও, মানি ব্যাগ, মোবাইল। তো বন্ধুরা আমরাও উপরের দিকে উঠছি, মানে অবস্থা খারাপ, একা একা উঠছি এখানটা। পুরো বাবার প্রসাদে সেন বাড়িয়ে গেছে। জয় বলে হর হর মহাদেব বলতে বলতে আমরা উপরে উঠছি। আসছি বাবার দরবারে যাব। অবস্থা খারাপ। মহাকাল বাবার অবস্থান এই দুর্গম পাহাড়ের গুহার ভেতর। গুহাতে সূর্যের আলো প্রবেশ করে না, সবসময় নিকষ অন্ধকার ভেতরে। এক ফালি সংকীর্ণ ফাঁক দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হয় মহাকালের গুহায়। বাবার কাছে পৌঁছতে পারলে সব ক্লান্তি দূর হয়ে যায় এক মুহূর্তেই। राजा मोर मोबाइल के धर नहीं जल्दी आओ, पूजा शुरू हो जाते हैं। আপনি এখানে পিছনে দাঁড়াবেন, এখানে দাঁড়াবেন, এখানে দাঁড়াবেন। না ঠিক আছে, ঠিক আছে। বলো ভিডিও বানাবেন না, আপনি यहाँ से बनाएगा ना। ঠিক আছে ঠিক আছে। देखिए ना আর একটু লাইট আসতে পারবি? ओम पवित्रो पवित्रो वा सर्वावस्थान गतो विवा अस्मरी कुंडली गाच्छांग गंगा नारायण निहंत्री शुचि शुचि श्री हरि विष्णु विष्णु ओम ओम अद्य शांतिपूर्ण जयंती धाम शक्तिपीठ गुरुदेव बगला बाबा महाकाला माँ जयंती काली पूरन पूचे घुमाई के जाति सहित स्थान देवता सहित सर्व मनोकामना पूर्णम भवन्तु सर्वरोग सर्वपाप सर्वदुःख सर्वदारिद्र्य हरो भव। ইনি হলেন বড় মহাকাল ধামের প্রধান পূজারী কৃষ্ণা বাবাজি। বছরে 6 মাস এই গুহায় থেকে মহাকাল বাবার সেবা করেন তিনি। শোনালেন এই মহাকাল ধামের মাহাত্ম্যের কথা। ये जो है जयंती धाम भूटान टेम्पल जो 0 पॉइंट बंगाल बॉर्डर के अंदर पड़ता है, और ये तो बहुत आदि शक्ति मतलब समय का है, जिस समय माता पार्वती का सती का अग्नि समाधि हुआ था उस समय का ये मंदिर है। तत्पश्चात ये मंदिर का ये जो वर्णन है आज शक्तिपीठ में आता है। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा सुधा नमस्तुते मंत्र पढ़ते हो ना, यह शक्तिपीठ के अंदर आता है। तो ये माँ का यहाँ दिल गिरा था, उसके बाद भगवान शिव ने यहाँ करके तपस्या करना शुरू किया। युगों युगों तक तपस्या करना जब शुरू किया, तत्पश्चात जब भगवान शिव महाकाल यहाँ तपस्या करने लगे तो सृष्टि बंद हो गई। सृष्टि बंद होने के कारण आज हमारे इस महाकाल भूटान के अंदर जयंती धाम के अंदर जो है 33 कोटि देवी देवता का नेचुरल प्रमाण। अब रह गई बात ये जयंती धाम कैसे हुआ, तो शक्तिपीठ के अंदर आता है। तो शक्तिपीठ के आने के बाद यहाँ 33 कोटि देवी देवता, जैसे हम सनातनी मानने वाले हैं 33 कोटि के मतलब करोड़ नहीं होता है, 33 प्रधान देवता होता है। प्रधान देवता वह सारा देवी देवता इस गुफा के अंदर विराजमान है। तो ये युगों का मंदिर है, आदि समय का मंदिर है। और आने वाला भक्त जो भी आते हैं यहाँ, आपने लोग नहीं जानते होंगे और जानते होंगे सोशल मीडिया के माध्यम से, तो कम से कम मेरे पास 3 से 3.5 लाख आदमी आता है। 3 से 3.5 लाख। मैं नवंबर से मंदिर खोल देता हूँ, लास्ट 6 महीना तक मैं रहता हूँ, लास्ट मई तक रहता है। रामनवमी के बाद मंदिर समझो बंद हो जाता है, लेकिन रामनवमी तक मंदिर चलाता है। तो ये जैसे देखो लिंग रूप महाकाल है, नेचुरल उल्टा लिंग, विश्व का उल्टा लिंग। ये बाबा का हाथ है, मेरा लाइट जिधर जाएगा उधर देखो लाइट। ये बाबा का हाथ है पूरा, पूरा फिंगर, ठीक है। ये माता सती का यही दिल गिरा था यहाँ, ठीक है। ये माँ का दूध है, ये माँ का पैर है, ये सिंह का पैर है,
ये रुद्राक्ष का माला है। मेरा लाइट हो जाएगा उधर देखना। इधर देखो, ये पद्म फूल है, ठीक है। इधर देखो, ये माँ दुर्गा है, देख रहे हो। इधर बैठ जाओ, इधर बैठो बैठो, आप बैठो। बाबा लंका पर है, बाबा बैठो। ये आदि गणेश, ये श्री गणेश। राधे कृष्ण बराबरी छोटा मुड़ी একটু একটু করুন, পূজা হচ্ছে, একটু দাঁড়ান। हनुमान जी गदा, ये शंख पकड़ रखा है, ये शंख है। ये नाग है, ये माँ कामाख्या है, योनि पाठ गर्भ में बच्चा देख रहा है। ये माँ मनसा नाग है, ये पंचनाग है। इस सृष्टि में आपको यहाँ हम बहुत कुछ दिखाया अभी इतना। इस गुफा के अंदर बहुत से कुछ है, और भी गुफा है, जो इसमें 7 गुफा है। 7 गुफा के अंदर हर एक चीज है। और हमारा सनातन जो है साक्षात प्रमाण देता है। कोई भी धर्म जो मानता है वो धर्म नहीं, पंथ है। तो हम इस जगह से हम विश्व का कल्याण करते हैं, चाहे जो भी धर्म से हो, मुस्लिम हो, हिंदू हो, सिख हो, ईसाई हो, चाहे जो भी है, हम सब के लिए कामना करता है। और भगवान एक है। जी फॉर जनरेशन, ओ फॉर ऑपरेटर, डी फॉर डायरेक्टर। 3 मूल मालिक हुआ, ब्रह्मा विष्णु महेश। सृष्टिकर्ता जो है माँ शक्ति है। इन प्रकार में भगवान शिव का 108 रुद्राक्ष का जो माला होता है, वो 108 माला का नमः शिवाय का आप लोग जाप करें घर में। ओम महाकालेश्वर का जाप करें। और आप यहाँ से भी हम विश्वास दिलाता है, आप यह मंत्र को जाप करने से ओम महाकालेश्वराय पीर बिराय फट स्वाहा, ओम महाकालेश्वराय पीर बिराय फट स्वाहा आप अनुभव करना अपने परिवार में जाकर के। आपको हर एक संकट बाबा आपके घर से ही सुनेगा। কথায় আছে না, প্রকৃতি ভগবান। আর এই জয়ন্তী পাহাড়, এই পুরো পাহাড়টি জুড়েই তো মহাকাল ধাম। তাই এই প্রকৃতির শোভায় এই যে এত মানুষের ভিড়, আর পাহাড়ের গায়ে গায়ে অসংখ্য জায়গায় বাবা শিবের পুজো হচ্ছে। জয়ন্তী মহাকাল ধামের এই পুরো এলাকাটিতেই প্রকৃতির শোভা যেমন অপরূপ, তেমনি এখানে ঈশ্বরের বাসভূমি হওয়ায় এক অন্যরকম আধ্যাত্মিক চেতনা মনে তৈরি হয়ে যায়। এখানে পাহাড়, নদী, জঙ্গলের সর্বত্র জুড়ে এক ভক্তিভাব প্রকাশ পায়। ভক্তরা এখানে মহাকাল বাবার পুজো করার পাশাপাশি প্রকৃতির পুজোও করে থাকেন। জয়ন্তী মহাকাল ধামে আসতে হলে কাছের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আলিপুরদুয়ার জংশন ও নিউ আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর সরকারি বাস পরিষেবা রয়েছে। মেলার সময় আলিপুরদুয়ার থেকে সারাদিন ৮ ঘন্টা অন্তর সরকারি বাস পরিষেবার ব্যবস্থা থাকে। বছরের অন্য সময় মহাকাল ধামে যেতে হলে জয়ন্তী থেকে গাইড নিয়ে গেলে সুবিধা হবে। আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর দূরত্ব ১৩ কিলোমিটার, কোচবিহার থেকে দূরত্ব ৩৪ কিলোমিটার, জলপাইগুড়ি থেকে দূরত্ব ১২৪ কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে দূরত্ব ১৬৭ কিলোমিটার। এমন একটি প্রত্যন্ত জায়গায় এই শিবরাত্রি উপলক্ষে যেমন হয় মানুষের সমাগম, তেমন বসে মেলা। আর এই মেলায় কত বিকিকিনি হয়, কত মানুষ আয়ের জন্য এই মেলায় এসে থাকেন। আমি এখন উপভোগ করব সেই মেলা। শিবরাত্রি উপলক্ষে এখানে প্রতি বছর জমজমাট মেলার আয়োজন হয়ে থাকে। মেলায় বাইরে থেকে প্রচুর দোকানি তাদের পসরা নিয়ে এসে স্টল দিয়ে থাকেন। নদীর ধার দিয়ে এই মেলা বসে। ভারত ভুটান 2 দেশের সীমানায় এই মেলা অনুষ্ঠিত হওয়ায় 2 দেশের নাগরিকরা এখানে মিলিত হন। এজন্য এটি একটি আন্তর্জাতিক মেলা হিসেবেও পরিচিত।
এছাড়াও আছে ভান্ডারা, যেখানে বিনামূল্যে দর্শনার্থীদের খাবার প্রদান করা হয়। জয়ন্তী মহাকাল ধামের মেলায় প্রচুর জনসমাগম হয়, তাই এখানে পুণ্যার্থীদের জন্য অনেক ভান্ডারার ব্যবস্থা থাকে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ধর্মীয় সংস্থা সহ ব্যক্তিগত উদ্যোগেও অনেকে এখানে ভান্ডারার আয়োজন করেন। পুণ্যার্থীরা এই ভান্ডারাগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার খেয়ে থাকেন। যারা মনে করছেন শিবরাত্রি উপলক্ষে জয়ন্তী মহাকাল ধামে পুজো দিতে আসবেন, তারা অবশ্যই হাতে 1 থেকে 2 দিন সময় নিয়ে আসবেন। কারণ বড় মহাকাল ধামের রাস্তা অনেকটাই দুর্গম, আর ছোট মহাকাল ধামে যেতেও অনেকটাই সময় লাগে। তাই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আমি তো এবার পারলাম না, তবে পরবর্তীতে অবশ্যই আবার চেষ্টা করব। আর আমি প্রার্থনা করব আপনারা যেন এখানে এসে বাবার দর্শন পান। আবার আরেকটি পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মহাকাল বাবা।